পটলের রসা অনেক সময় অনেকভাবেই আমরা তৈরি করি। ঘরোয়া রান্নাতে কম তেলে বা খুব সহজ উপায়ে যদি কোনো রান্না খেতে খুব ভালো লাগে, সেটাও কিন্তু রান্না করলে সবারই পছন্দ হয়। আজ তৈরি করছি নামমাত্র তেলে পটলের রসা। প্রত্যেকটা পটলের দুই পাশের শক্ত অংশ ফেলে হালকা চেঁচে নিয়েছি, আর কড়াইতে নামমাত্র তেল দিলাম। আর এই সামান্য তেলেই রান্নাটা শেষ করব। শুরুতেই পটলগুলো 2 থেকে 2.5 মিনিট সামান্য লবণ হলুদ দিয়ে এভাবে হালকা ভেজে নিচ্ছি। সবজি যত কম ভেজে তৈরি করা যায়, ততই সবজির স্বাদটাও বেশি পাওয়া যায়, খেতেও ভালো লাগে। এভাবে হালকা নেড়েচেড়ে দিয়ে নেওয়ার পর তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। আর কালো জিরা ভাজা হয়ে আসলে এবার বাটা মশলার মধ্যে জিরা, ধনিয়া এবং শুকনো মরিচ বাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ এবং হলুদ এবং সামান্য চিনি দিচ্ছি। অল্প জল দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাগুলো। আর পটলও একসাথে এভাবে 2 মিনিটের মতো হালকা কষিয়ে নেব। হালকা কষালেই পটল খেতে বেশি ভালো লাগে। আর অল্প করে জল দিয়েছি। এই রান্নাটা একেবারেই মাখা মাখা হবে, তাই জলও বেশি লাগে না। অল্প জল দিয়ে নেড়েচেড়ে এবার বাটা গরম মশলাও দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু খুবই কম সময়ে তৈরি হয়ে যায়। নেড়েচেড়ে দিয়ে হালকা আঁচে 2 থেকে 2.5 মিনিট ঢেকে রেখেছিলাম। ঢাকনাটি তুলে এবার একটু নেড়েচেড়ে দেব। আর নামানোর আগে লবণটা দেখে নিতে হবে। এভাবে ঝোলটা একটু মাখা মাখা হয়ে আসলে নামিয়ে রাখছি। যারা একেবারেই হালকা খাবার বা হেলদি খাবার পছন্দ করেন বা অতিরিক্ত গরমে তেল কম করে খেতে চাইলে এভাবে ঝটপট উপায়ে বাটা মশলায় তৈরি করে নিন। ধন্যবাদ সবাইকে।